পদ্মায় বাসডুবির মর্মান্তিক দুর্ঘটনায় এরই মধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয়রা। দুর্ঘটনা কবলিত বাসটি থেকে বেঁচে ফিরেছেন অনেকেই। বাসের এমনই এক যাত্রী আবুল কালাম, যিনি ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন। দৌলতদিয়া টার্মিনাল থেকে তিনি ডুবে যাওয়া সৌহার্দ্য বাসে উঠেছিলেন। আবুল কালাম গণমাধ্যমকে জানান, বাসে উঠে ১০ থেকে ১৫ মিনিট বসেছিলেন তিনি। ফেরিঘাটের আগে যানজট থাকায় দুর্ঘটনার ২ মিনিট আগেই নেমে পড়েন বাস থেকে। এরপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। চোখের সামনেই বাসটিকে ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে দেখেন তিনি। কালাম বলেন, সাথে থাকা ব্যাগটি বাসে রেখেই বের হন তিনি, যাতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। অবশ্য বাস উদ্ধারের পর ব্যাগটি ফিরেও পান। এদিকে বাসের আরেক যাত্রী আব্দুল আজিজুলও প্রাণে বেঁচে যান। তিনি জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে উঠেছিলেন বাসটিতে। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ রয়েছে। এই ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে। বেঁচে ফেরাদের দাবি, ফেরিঘাটের কর্তৃপক্ষের কিছুটা হলেও ত্রুটি আছে, কারণ ফেরি আসার আগেই গাড়িগুলো ছেড়ে দেয়া হয়। ফেরি থাকলে হয়তো বাসের এই দৃশ্য দেখতে হতো না।